তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রটি তোমাদের এবারের পরীক্ষার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো সেক্ষেত্রে দেখো, এই যে আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্রটি আলোচনা করছি, তার নির্ভুল পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমি আলোচনা করব। তাই ভিডিওটি অতি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। দেখো সিকিউ প্রশ্ন প্রথম কি রয়েছে। দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো ৮টি। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, দেখো এখানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হয়ে যাবে কিন্তু ১৫। নেক্সট রয়েছে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে? ১৯৫০ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? দেখো এটি কিন্তু হয়ে যাবে সেনেট। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু ৮-এর বি অর্থাৎ কি চীন। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা কে বলেছেন? দেখো, এই যে ৯ নম্বর প্রশ্নটি রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ কি লর্ড ব্রাইস। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো ৫৫২। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন এটি প্রণীত হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ১৯৭৩ সালে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন, দেখো এখানে কিন্তু মেয়র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? দেখো এটা কিন্তু হয়ে যাবে ১৯৩৯ সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? দেখো এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? সঠিক উত্তর হয়ে যাবে ১৯৭৮। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, মানে সদস্য সংখ্যা কটি তা জানতে চাইছে। সঠিক উত্তর ৫টি। ভেটো প্রদান ক্ষমতা আছে একমাত্র বা কেবলমাত্র কার? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের। তার পরবর্তী নেক্সট দেখো রয়েছে ১৯ নম্বর, স্পিরিট অব দ্য লজ এই গ্রন্থটির রচয়িতাকে? দেখো এক্ষেত্রে সঠিক উত্তর মন্তেস্কু। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? এটা কিন্তু হয়ে যাবে কমন্স সভা। নেক্সট, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে সি মানে গ্রেট ব্রিটেনে। ভারতের পরবর্তী ২২ নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? সঠিক উত্তর রাষ্ট্রপতি। রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো, দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রেও সি অর্থাৎ ৬ বছর। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। প্রিয় বন্ধু হবে প্রথম প্রশ্ন, পঞ্চায়েতে সমিতি হলো অর্থাৎ পঞ্চায়েত সমিতি কি? পঞ্চায়েত রাজ ব্যবস্থার কোন স্তর? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? সঠিক উত্তর দ্বিতীয় স্তর। এবার কততম সংবিধান সংশোধন? আমি উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। এক্ষেত্রে সঠিক উত্তর ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। নেক্সট, কি বলছে? দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। এই কথাটি কে বলেছেন? লর্ড অ্যাক্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? কংগ্রেস। নেক্সট, কি রয়েছে? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন, দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে সভাধিপতি। পশ্চিমবঙ্গ পৌর আইন প্রণীত হয় ১৯৯৩ সালে। ভারতের ১৯৯১ সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? এটা হয়ে যাবে নরসিংহ রাও। নেক্সট ৮ নম্বর, ১২৩ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল, দেখো এখানে কোন সালে সেটা কিন্তু জানতে চাইছে। সঠিক উত্তর ২০০৫ সালে। একক পরিচালকের একটি উদাহরণ হলো, তাহলে একক পরিচালকের একটা উদাহরণ কি হবে? এটা কিন্তু হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, তাই এটা হবে স্থায়ী শাসন। ১১ নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে ১৯৩। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা লাইক করে দিও, আর প্রশ্নের উত্তরগুলি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো। নেক্সট চলে যাও ১২ নম্বর প্রশ্ন। দেখো ১২ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু সাধারণ সভা। ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে? এটা কিন্তু ১৩ নম্বর প্রশ্ন, হয়ে যাবে ৩ ধরনের। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? এটা হয়ে যাবে রাষ্ট্রপতি। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো, সঠিক উত্তর ১৫ জন। ইউএনওর প্রথম মহাসচিব হলেন, এক্ষেত্রেও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ট্রিক ভি লি। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ঠান্ডা লড়াইয়ে। জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি, সেই নীতিটি কি? হস্তক্ষেপ না করা। ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মন্তেস্কু। ২০ নম্বর প্রশ্ন, দেখো বলা হয়েছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জনপ্রতিনিধি সভা। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লোকসভার কাছে। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? অর্থাৎ কি রাষ্ট্রপতি মানে লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু ২ জন। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ, সঠিক উত্তর আমেরিকা। নেক্সট রয়েছে
পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালে। তাও প্রশ্ন কিন্তু তোমরা প্র্যাকটিস অতি অবশ্যই করবে। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, দেখো এখান থেকে হয়তো তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো আমি আলোচনা করছি প্রথম 24টা প্রশ্ন। দাতাত শব্দের অর্থ হলো, সঠিক উত্তর উত্তেজনা প্রশমন। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে চিহ্নিত করা হয় জওহরলাল নেহেরুকে। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। কিউবা সংকট কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? 1962। ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। ভারতের পরমাণু নীতির মূল কথা হলো নো ফার্স্ট স্ট্রাইক। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। নেক্সট, দেখো সম্মিলিত জাতিপুঞ্জ সনদে মূল ধারার সংখ্যা হলো 111টি। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো কি? সেনেট। দেখো এখানে কিন্তু সদস্য সংখ্যা 100। নেক্সট, স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বতন্ত্রতা অত্যাবশ্যক। কথা কে বলেছেন? এই যে 4টে প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, গার্নার, মন্তেস্কু, ল্যাস্কিয়ার, বার্কার। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। না পারলে তবু অবশ্য প্রশ্নটি মেনশন করে দেবে, আমি তোমাদেরকে উত্তরগুলি দিয়ে দেবো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমার বন্ধুদের মধ্যে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। এবারে পরবর্তী চলে যাও 13 নম্বর প্রশ্ন। অধ্যাদেশ জারি করতে পারে সরকারের শাসন বিভাগ। সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে ভারতে। দেখবে আমি আগের একটা প্রশ্ন সেটা কিন্তু এই প্রশ্নটি আলোচনা করে দিয়েছি। আমলাতন্ত্রের প্রাধান্য পায়, এখানে 4টে অপশন, সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। নেক্সট, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো মার্কিন সিনেট। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। ভারতের যে শাসন বিভাগের প্রকৃত প্রধান তিনি হচ্ছে রাষ্ট্রপতি। ভারতের পার্লামেন্টে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ কিন্তু উল্লেখিত রয়েছে? 368 নম্বর ধারায়। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 খ্রিস্টাব্দে। গ্রাম পঞ্চায়েতের প্রধান যে সভা যে আহ্বান করেন হচ্ছে বিডিও। নেক্সট, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা 12 জন। নেক্সট, এমসিকিউর প্রথম যে প্রশ্নটি রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তর হলো পঞ্চায়েত সমিতি? এটা কিন্তু দ্বিতীয় স্তর। নেক্সট, 2 নম্বর, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? এটি হবে কাউন্সিলর। গ্রাম পঞ্চায়েতের প্রথম যে সভা যিনি আহ্বান করেন তিনি কে? তিনি কিন্তু বিডিও। নেক্সট, 4 নম্বর, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন, অর্থাৎ সময়সীমা দেওয়া আছে, মানে কত টার্ম? এখানে সঠিক উত্তর হবে কিন্তু 5 বছরের জন্য। 5 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? বিধান পরিষদ। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, সঠিক উত্তর 250। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান। 8 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন, সঠিক উত্তর প্রধানমন্ত্রী। পার্লামেন্ট হলো খেলার বিষয়, এটি কে বলেছেন? বেনিটো মুসোলিনি। 10 নম্বর, দ্বিকক্ষ এর সমর্থক হলেন, এটি হবে জে.এস. মিল। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথা কে বলেছেন? লর্ড অ্যাক্টন। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেল, কি ভীষণ সেই দরকার বা অন্ধকার? হ্যাঁ, কথা কে বলেছেন? সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে লর্ড ব্রাইস। 13 নম্বর, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, সঠিক উত্তর সুইজারল্যান্ড। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে, মানে কোন জায়গায় রয়েছে? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। সাধারণ সভার বর্তমান যে সদস্য, সঠিক উত্তর কি হবে? দেখো এখানে কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে 15 দাগের ক্ষেত্রে, সঠিক উত্তর হয়ে যাবে 193। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? এটি হবে 111টি। নেক্সট, নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা হলো 15। তবে এখানে তোমরা মনে রাখবে যে 5 জন এখানে স্থায়ী সদস্য আর 10 জন অস্থায়ী সদস্য, তাহলে মোট হচ্ছে 15 জন। ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন, তাহলে ইউএনও এর প্রথম মহাসচিবকে? তিনি হলেন ট্রিগভি লি। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1954 সালে। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, সার্ক এর প্রথম যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তর হবে ঢাকা। প্রিয় বন্ধুরা, তোমরা এই সার্কের সম্পূর্ণ নামটি কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। দেখো নেক্সট রয়েছে 21 নম্বর, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? এক্ষেত্রে এর উত্তর হয়ে যাবে কিন্তু 1972 সালে। 22 নম্বর প্রশ্ন, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সঠিক উত্তর সোভিয়েত ইউনিয়ন। বিলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়, দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1961 সালে। 24 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? সঠিক উত্তর বার্নার্ড বারুচ। প্রিয়ং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু, দেখো এখানে কিন্তু কত সাল সেটা জানতে চেয়েছে।
সঠিক উত্তর হয়ে যাবে 1955 সালে। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে এই জায়গাটি কোথায়? অর্থাৎ বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ঠিক আছে? নেক্সট ২ নম্বর প্রশ্ন। সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। ৩ নম্বর শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়। সঠিক উত্তর ১৯৫০ সালে। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। সঠিক উত্তর স্থায়ী সদস্যরা। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্পিকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি দ্বারা। ৭ নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল। সঠিক উত্তর কিন্তু ৬৫ বছর। ক্রেতা সুরক্ষা আইন এটি তৈরি হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে ১৯৮৬ সালে। ৯ পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে, দেখো এটি কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। নেক্সট ১০ নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়। দেখো এখানে কিন্তু এই প্রশ্নের উত্তর ৪টে রয়েছে। তোমরা এখান থেকে এই প্রশ্নটির কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি। না পারলে ১১ নম্বর শূন্যস্থান রয়েছে, হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিডিও, তিনি ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। নেক্সট ১২ নম্বর কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল। এটি হবে ১৯৮০ সালে। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম। সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ১৪ নম্বর প্রশ্ন, দেখো কি রয়েছে যে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? সঠিক উত্তর কি হবে? ১৯৯১ সালে। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো। সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে পঞ্চশীল নীতির অনুসরণ। দ্য মেকিং ফর ফরেন পলিসি, এই যে গ্রন্থটা, এই গ্রন্থটির লেখক হলেন কে? সঠিক উত্তর কিন্তু জোসেফ ফ্রাঙ্কলে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো। সঠিক উত্তর জাতিসংঘ। ১৯৪৫ সালে এখানেও একটা শূন্যস্থান দেওয়া রয়েছে যে কটি সদস্য নিয়ে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের তার যাত্রা শুরু করেছিল। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ৫০টি সদস্য নিয়ে। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হলো। সঠিক উত্তর কিন্তু ২৯৪ জন। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল। সঠিক উত্তর দিল্লিতে। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর পর্যন্ত। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কমিশনার। ২৪ নম্বর তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও মহিলাদের জন্য ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে? সঠিক উত্তর ১৯৯২ সালে। প্রিয় বন্ধুরা,